তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ। তো যাই হোক, চলো আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো গাড়িওয়ালার ফোনে হঠাৎ ঘুম ভাঙলো, ভুলেই গিয়েছিলাম আজকে আমার শিফটিং। কালকে অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি। তো যাই হোক, ফ্রেশ হয়ে জামা পরে নিয়েছি, এখন প্যাকিং চালু করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একটা মেয়ে একা বাঁচতে গিয়ে তাকে কত দায়িত্ব নিতে হয়, কিভাবে দায়িত্ব পালন করতে হয় আর কিভাবে নিজেকে ভালো রাখতে হয়, প্রতি পদে পদে ঠোক খেয়ে খেয়ে সেটা আমি শিখেছি। তো চলো সঙ্গে থাকো, আজকে আমার শিফটিংয়ের ভিডিও। আজ আবারও শিফটিং, একটা সাজানো গোছানো একটা ফ্ল্যাট। মোটামুটি আমি একটু পিটপিটে, যে কারণে আমার ফ্ল্যাট মোটামুটি টিপটপ থাকে। সকালবেলা এখনও দিদি আসেনি, তাই আমার রাত্রে খাওয়া থালাটা ধোয়া হয়নি। আর এখানে আমি প্যাকিং চালু করেছি। আলমারি থেকে শুধুমাত্র শাড়িগুলো বার করার পর আমার মনে হলো একটা ক্লিপস নিয়ে রাখি। তো একটা সাজানো গোছানো ফ্ল্যাট কিভাবে মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাবে সেটাই তোমরা দেখো। আর আমি একা শুধুমাত্র কয়েকজন লেবার নিয়ে কিভাবে এই এত জিনিসের শিফটিং দায়িত্ব নিয়ে একটাও জিনিস নষ্ট না করে করব, সেটা শিফটিংয়ের পর এবং ওই ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট গোছানোর পর তোমাদেরকে দেখাবো। এই ফুলের টবগুলো পর্যন্ত যাবে, দেখতে থাকো। ফ্ল্যাটে যখন যে এসেছে সেই বলেছে কি সাজানো গোছানো, কি পরিষ্কার। আর দেখো আজকে অবস্থা। একটা সাজানো জিনিসকে তোলপাড় করে দেওয়াটা খুব সহজ, কিন্তু জিনিসপত্র গুছিয়ে জুত করে রাখাটাই খুব কঠিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তো নতুন বাড়িতে আজকে দ্বিতীয় দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সত্যি কথা বলতে ব্লগ শ্যুট করার না ইন্টারেস্টই পাচ্ছি না, মন মেজাজ ভীষণ খারাপ হয়ে আছে। তার কারণ এখনও পর্যন্ত আমি কিছু গুছিয়ে উঠতে পারিনি, আর এদিকে শরীরটাও প্রচণ্ড খারাপ। আসলে এই রোদের মধ্যে এতবার এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট যাওয়া আসা করেছি লেবারদের সঙ্গে, তার মধ্যে গরমের মধ্যে সমস্ত জিনিসপত্র টানা নেওয়া, একটা হেডেক, একটা প্রেশার, একটা খাটুনি গিয়েছে। কিছু করার নেই। যাই হোক, শরীরটা প্রচণ্ডই খারাপ, বমি হচ্ছে। অনেকবার কাল রাত থেকে বমি করেছি, জানি না কেন। আর এখানকার জলটা ঠিক ভালো না। এক তো আয়রন, আর জলের কোনো টেস্ট নেই। তার মধ্যে খাবার জল ছিল না, ওদিকে অ্যাকোয়াগার্ডটা খোলা হয়ে গেছে, মানে নাজেহাল হয়ে গেছি বলতে পারো। যাই হোক, এখনও আমি কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি। তোমাদের একবার ওভারঅল পুরো ফ্ল্যাটটার লুকটা দেখিয়ে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি পরিমাণ বিধ্বস্ত হয়ে আছি। শুধুমাত্র ওই ঘরটার খাটটা সেট করে খাটের ভিতরে, ডিভানের ভিতরে রাখার যে সমস্ত জিনিসপত্র সেগুলো গুছিয়ে ওই একটা ঘর বেডটা শুধু আমি রেডি করতে পেরেছি। প্রচুর পার্সেল পড়ে আছে যেগুলো আনবক্সিং করতে হবে, এখনও আমি কিচ্ছু করে উঠতে পারিনি। কালকে স্যার দুটো ওয়ারেস আনিয়ে দিয়েছিলেন, কালকে একটা খেয়েছিলাম আর একটা স্কুলে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে বসে আর খাওয়া হয়নি। তো এখন সকালবেলা উঠে ব্রাশ করে চায়ের যন্ত্রপাতি সরঞ্জাম কোথায় কি আছে কিছু জানি না, বুঝতে পারছি না কোন ব্যাগের মধ্যে কি আছে। তো সেই কারণে আর একটা যে ওয়ারেসটা ছিল সেটাই খেলাম। লিটারেলি বলতে পারো আমি ভীষণ রকম পাজল। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ওভারঅল। আমার দিদা একটা কথা বলতো, ছত্তরকার, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, সেটারই লোকাল ভাষা, যেটা আর কি আঞ্চলিক ভাষা। তো কি আমার ফ্ল্যাটটা আজকে কিভাবে ছত্তরকার হয়ে আছে তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো তাহলে। হচ্ছে মেন এন্ট্রান্স, আর এই দেখো
এখানে কোনো রকমে এখনো পর্যন্ত ইয়েটা সেট হয়নি, ইনভার্টারটা সেট করা হয়নি, ওখানে রাখা আছে। এই বুক সেলফটা এখানে রেখেছি, কিছুই গোছানো হয়নি। আর এদিকে দেখো, ফ্রিজটা ওই কোনাটায় রেখেছি, কেন কি প্লাগ পয়েন্টটা ওখানে, ডাইনিং টেবিলটা এখানে সেট করেছি অতীব কষ্টে। এই ঘরের অবস্থা তো আরও বেহাল, যেহেতু বেরোচ্ছি জামা কাপড় লাগছে আমাকে, বোঁচকাগুলো খুলতে হয়েছে কিন্তু কিছু গোছাতে পারিনি। আর এই পেটি দুটোতে রয়েছে কাঁচের জিনিস, পেটি দুটো এখনও কাটতেই পারিনি, সব কিছু গুছিয়ে শেষ করে তারপরে। আলমারি গোছানো হয়নি, এখানে আলনাও গোছানো হয়নি, ছাড়া জামা কাপড় সব এখানে পড়ে রয়েছে। এই সাম্রাজ্য কবে আমি গুছিয়ে পরিপাটি করে আমার মতো করে তুলতে পারবো আমি জানি না, যতক্ষণ না পাচ্ছি। আর রান্নাঘরের অবস্থা দেখো, দেখো আমি রান্না করব কি, গ্যাসের টেবিলটার অবস্থা দেখো। তো এই রান্নাঘরের সিঙ্কটার খুব বাজে অবস্থা, সিঙ্কটা চেঞ্জ করে দিতে বলেছি। বেসিনটা দেখে আমার লিটারালি ঘেন্না লাগছে, এটাতে আমি মুখ ধোবো কি, তো এটাও চেঞ্জ করে দিতে বলেছি। আর চলো তোমাদের ওই ঘরটা একবার দেখিয়ে দিই। টিভিটা বাড়িতে দিয়ে দেবো তাই এখানে রেখেছি। আর ব্যালকনিতেও গাছগুলো রেখেছি কিন্তু এখনও গোছানো সাজানো হয়নি। পার্সেলগুলো এখানে এইভাবে পড়ে রয়েছে, পার্সেলগুলোরও এখনও কোনো ব্যবস্থা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেছি তো বিছানাটা এইভাবে ছড়ানো ছিটানো রয়েছে, এখনও আমি কিছু পরিষ্কার করিনি। তো দেখে বুঝতে পারছো, শুধু মায়ের ছবিটা, মা শ্রী অরবিন্দের ছবিটা এখানে মাথার দিকে টাঙিয়েছি, এটা না হলে ঘুমাতে পারছিলাম না। ওয়াইফাইটা ওখানে সেট করেছি। এই তো যাই হোক, এই হচ্ছে আমার ফ্ল্যাটের চত্বরকার অবস্থা। যতক্ষণ না গুছিয়ে উঠতে পারছি তোমাদের সামনে, তোমাদের ঝুম সুস্মি হয়ে আসতে আমার একটু অসুবিধাই হচ্ছে। সুস্মিতা এসেছিল, ও একটু আম লেবু দিয়ে গেছে। আর কবিতা গিয়েছিল আসাম, এই যে আসামের চা, আর আসামের এটা একটা বিশেষ চাল, এটা রান্না করবার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা তোমাদের সাথে পারলে শেয়ার করব। এই হচ্ছে আমার পরিস্থিতি। তো এখন আগে ফ্রেশ হয়ে চলে যাব স্কুলে, স্যারের বাড়ি, বিশেষ গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তো সেটা সেরে হয়তো আজকেই আমাকে যেতে হবে কলকাতা, জানি না আজকে হবে কি না যেতে শেষ পর্যন্ত। যাই হোক, এখন ফ্রেশ হয়ে আমি বেরোবো, তো তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমি তো এমনি মোটামুটি ভালো আছি, কিন্তু শরীরটা একটু ডাল লাগছে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, হোপফুলি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। এই ঘড়িতে এখন বাজছে রাত্রি 12:05, জাস্ট কিছুক্ষণ হলো স্যারের সাথে কাজ সেরে আমি ফিরেছি। সেই দুপুর থেকে কাজ শুরু করেছিলাম, আর যেহেতু আমার এখনও ফ্ল্যাটের গোছগাছ কমপ্লিট হয়নি, তো স্যার বলেছেন, মানে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে গেছি স্যারের বাড়ি, ব্রেকফাস্ট করেছি স্যারের সাথে, লাঞ্চ করেছি স্যারের সাথে, ডিনারটাও করে আসলাম স্যারের সাথে। তার মাঝে আমার যে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরিয়েছিলাম সেটাও শেষ করেছি। মোটামুটি সমস্ত পেপারস রেডি করে স্ট্যাম্প করে স্যারকে দিয়ে সাইন করিয়ে যখন কাজ শেষ হলো তখন 10:40 বাজে। তারপরে আমি আর স্যার ডিনার করেছি, করে রুমে আসলাম। তো ফ্রেশ হয়ে বসেছি, ভিডিওটা শেষ করব আর তোমাদের সাথে কিছু কথা বলবো। আগামীকাল আমাকে যেতে হবে কলকাতা, তো খুব প্রেশারের মধ্যে দিয়ে দিনটা যাচ্ছে, মন মেজাজও ভালো নেই, তার সাথে শরীরটাও ভালো নেই। কিন্তু সকাল থেকে বলে যাচ্ছি বা শরীর ভালো নেই, তোমাদের হয়তো শুনতে বিরক্ত লাগছে। যাই হোক, একা একটা মেয়ে যখন মাথা তুলে সমাজের সাথে যুদ্ধ করে সফলভাবে বেঁচে থাকে, তখন তার পিছনে ঘেউ ঘেউ করার কুকুরের তো অভাব হয় না। সেরকমভাবেই প্রচুর শত্রু আমারও রয়েছে।
শত্রু বলবো না, তাদের বন্ধু বলবো আমি জানি না, তার কারণ যারা আমার সমালোচনা করে আমার মনে হয় কোথাও তারা নিজেদের থেকে বেশি গুরুত্ব আমাকে দেয়, যে কারণে হয়তো আমি সাফল্যের প্রত্যেকটা সিঁড়ি খুব সহজেই পেরিয়ে যেতে পারি। আজ আবারও প্রমাণিত আমাকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া এতটা সহজ নয়। তো যাই হোক, একাই আমি এবার তো আমি একদম একা ইন দ্য সেন্স, একজন গাড়িওয়ালা আর দুজন লেবার, তার সাথে আমি আর আমার যে মেয়ের যে দিদি, আমি এবার কোনো অন্য কারোর কোনো সহায়তা নিইনি। তবে বারবার যেরকম আমি সৎ বলেই হয়তো ঈশ্বর সবসময় আমার মাথার উপর আশীর্বাদের হাত রাখেন, তো এবারও ঠিক আমার সামনে ঈশ্বরের রূপ ধরে এসে দাঁড়ালেন আরেকজন মানুষ, নামটা না নিয়ে আমি পারছি না, সমীর কাকু। তোমার একটা কথা আমাকে ভীষণভাবে টাচ করেছে, সেটা হচ্ছে আমি কি তবে তোকে দত্তক নিয়ে নেব? বিশ্বাস করো আজ অবধি এই কথাটা আমাকে কেউ বলেনি। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসেন, ডিপেন্ড করেন, আমার মা যথেষ্ট ডিপেন্ড করেন, স্যার ডিপেন্ড করেন। আজকে কোথাও আমি আরেকজন পিতৃতুল্য কাউকে আমার মাথার ওপর পেয়েছি, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু নয়। যাই হোক, কাকু অনেকটা হেল্প করেছেন আমাকে, গাড়িওয়ালার নাম্বার দেওয়া, প্লাম্বারের নাম্বার দেওয়া, ইলেকট্রিশিয়ানের নাম্বার দেওয়া, সর্বোপরি এই ফ্ল্যাটটার খোঁজও দিয়েছেন কাকু। খুব অল্প দিনের মধ্যে কি করে জানি না মানুষটা আমাকে এতটা কাছে টেনে নিলেন। খুব সহজে কাউকে সন্তানের দরজা দেওয়া যায় না, উনি সেই জায়গাটা আমাকে দিয়েছেন। এগুলো ঈশ্বরের আশীর্বাদের হাত ছাড়া পাওয়া সম্ভব নয়। আর কোথাও গিয়ে হয়তো আমার কিছু সৎকর্ম রয়েছে, কিছু ভালো হয়তো আমি কৃতকর্ম করে রেখেছি, যার ফলটা আমি পাচ্ছি। তাই জন্য কাকুর মতো মানুষ আমার সামনে আজ ঈশ্বরের রূপ নিয়ে এসে দাঁড়িয়েছেন। তো যাই হোক, ভিডিওটা আর খুব বেশি বড় করবো না, অনেক রাত হয়েছে, শুতে হবে, তার কারণ কাল সকালে উঠে যেতে হবে আমাকে কলকাতা। তো চলো, এত দূর যদি ভিডিওটা তোমরা দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। টুকটুক করে হয়তো আমি কচ্ছপের গতিতেই এগোচ্ছি, কিন্তু বরাবরের মতো আমার কনফিডেন্স লেভেল তো খুব হাই। বরাবরের মতো আমি যে জায়গাটাতে খুব তাড়াতাড়ি খুব চটপট এগিয়ে গিয়েছি, একটা সময় পরে সেই জায়গা থেকে আমি সরে এসেছি। তো এবার আমি কচ্ছপের গতিতেই এগোতে চাই, যাতে সফলতার শীর্ষে আমি পৌঁছাতে পারি। আর তোমরা আমার সঙ্গে থাকলে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকলে সেটা অবশ্যই সম্ভব হবে। নিন্দুকেরা যত আমাকে সমালোচনা করবে তত আমি সফলভাবে এগিয়ে যাব। আর সমালোচনা তাদেরই হয় যারা সফল হয়। তো কোথাও না কোথাও যখন এত সমালোচনা, নিশ্চয়ই আমি ঈর্ষণীয় স্থানে পৌঁছাতে পেরেছি। আর জ্ঞানত অজ্ঞানত আজ অবধি কারোর কোনো ক্ষতি করিনি, তাই ঈশ্বরের ভরসা আমার সব সময় আছে। তো চলো, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো। আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো। কাল আবার আসছি তোমাদের সামনে কলকাতা যাওয়ার একটা সুন্দর ব্লগ নিয়ে, সঙ্গে থাকো। এখন আমি এই ময়শ্চারাইজারটা মেখে শুতে যাব। আর যেহেতু নতুন জায়গা, একটু তো ঘুমাতে সমস্যা হচ্ছে, একেবারে সমস্যা হচ্ছে না সেটা বলবো না। আর তার সাথে জলটাও চেঞ্জ হয়েছে, তার প্রভাব স্কিনে চুলে তো পড়বেই। জলটাও কম খাওয়া হচ্ছে, পরিশ্রমটাও বেশি হচ্ছে, তার সাথে গরমও পড়েছে, সব মিলিয়ে একটা ম্যাচাকার অবস্থা। খুব বেশি ত্বকচর্চা, রূপচর্চার ধৈর্য তো আমার নেই। একটু আধটু ঘরোয়া টোটকা মা যেগুলো বলে সেগুলো একটু আধটু করলেই হয়তো আর পয়সা খরচ করে পার্লারে যাওয়ার দরকার হয় না। তো ঘুমাতে যাই, চলো, টাটা।